কিয়ামত যেদিনে হয় হবে, কিন্তু তোমার প্রস্তুতি কি সেটা বলো। তুমি প্রস্তুতি কি নিয়েছ সেটা বলো। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদা সাদা মানুষ, খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই, তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে, আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি, আপনি রাসূলকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সঙ্গী হবে, তার সাথেই হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস এই সাহাবী বলেন, মুসলমান হওয়ার পরে নবীজির সাহচর্যে আর কোনোদিন আমরা সাহাবীরা এতটা খুশি হই নাই এই কথা শুনে সেদিন যে পরিমাণ আমরা খুশি হয়েছি, যে নামাজ রোজা তো সাধ্যমতো করার চেষ্টা করতেছি, তবে আল্লাহ নবীকে খুব ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। অতএব নবী ওয়াদা দিছে যে ভালোবাসলে তারই সঙ্গী হব। তাহলে আশা করি হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে হবে। এই জন্য বলি দোস্ত, প্রত্যাখ্যান করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, আরে তো বেটা দেখছি কত বলে, কত বুজুর্গি কে গীতা করছে দেখছি না, এই কি বললেন, হ্যাঁ এটা কি বললেন। অনেক ছেলে পেলে আছে, কোনো একটা ছেলে যদি একটু বলে চলো ভাই নামাজ, আরে বাপরে, নতুন করে বুজুর্গ না হয়েছে, আজীবন করছে বাটফারি, অনাইছে তাই নেই নামাজ পড়তে। এটা কি করলে? কাকে অবজ্ঞা করলে? কাকে তুচ্ছতাচ্ছিল্য করলে? সে তোমাকে নামাজের কথা বলছে, সে তোমারে আল্লাহর কথা বলছে, সে তোমাকে আখিরাতের কথা বলছে। এজন্য দ্বীনকে অবজ্ঞা করা, ইসলামের কোনো একটি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো একটি হুকুম আহকামকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, ইস্তেহজা আরবিতে বলে, এটা কুফরি। এটা মনে রাখবেন, ইসলামের কোনো একটি বিধান, শরীয়তের এক বিন্দু কোনো একটি বিধানকে, একেবারে একটা জুজ, একটা অংশকে, 4 রাকাত নামাজ সামনে 1 রাকাত, একটা রুকু, একটা সেজদা, একটা সুবহান রাব্বিয়াল আযীম, এই একটা জাররা পরিমাণ একটা জুজকে অস্বীকার করা, এটা কুফরি। অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটাও কুফরি, এটাও কুফরি। এটা মশকারি না। কোন আলেমে দ্বীনকে আপনি অবজ্ঞা করলেন, তুচ্ছ করলেন, কেন? হুজুর হওয়ার কারণে, এই তো না। ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন দাড়িওয়ালা যুবককে কেন অবজ্ঞা করলেন? দাড়ি রাখছে অল্প বয়সে, এই জন্য তো না। ঠিক আছে, হাসরের ময়দানে জবাব দিন। কোন স্কুল পড়ুয়া ছেলে টুপি মাথায় দিছে, তারে অবজ্ঞা করলেন, টিটকারি মারলেন, কি জন্য? টুপি মাথায় দিছে এই জন্য তো। আচ্ছা, হাসরের ময়দানে টের, হাসরের ময়দানে টের। কোন অল্প বয়সী মেয়ে বোরখা পড়ছে, এই জন্য তাকে টিটকারি করলেন, তো ঠিক আছে, তাকে টিটকারি করলেন, বোরখাকে তো না। অপেক্ষা করে, হাসরের ময়দানে টের পাবেন যখন দেখবেন ইমানই হারিয়ে গেছে। এই জন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি, বাপ, বয়স্ক বাপ, ইসলামের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে খুব সতর্ক, খুব সতর্ক, খুব সতর্ক। আমার একদিন একজনে বলছে যে এক আল্লাহর বান্দার পাগড়ি মাথায় দিতেছেন আমাদের সময়, তার একজন পাশের থেকে বলতেছে, সে বলছে আমারে, হুজুর আমারে কয় এসব তেনা বান্ধবের টাইম আমার নাই, এসব তেনা তুনা বান্ধবের টাইম এখন আর কি না, অন মাটি কাটানোর টাইম, অন কি মাটি কাটানোর টাইম, তাহলে
তেনা বন্ধনের টাইম যেহেতু নাই তো তুই কিটা করতো তুই কর মাটি কাটতো বুঝছে এটা কি বললা তুমি কাকে অবজ্ঞা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করছেন শত শতবার হাজার হাজার তাহলে আমি পরিধান করি নাই এখন এটা হলো একটা বিষয় আর তাহলে আমি অবজ্ঞা করছি এটা ভিন্ন বিষয় না এই জন্য ছেলেরা বাবা তোমাদের বলুন আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা কোনোভাবে অবজ্ঞা করা ঠিক না এর দ্বারা অহংকার হয় কুফরি হয় মুশকিল আছে অনেকভাবে আমি আপনাদের কাছে সব সময় আমার একটা ছোট্ট আবদার প্রিয় ভাই ইসলাম সম্পর্কে নিজের ঈমান সম্পর্কে মজবুতির সাথে জানা দরকার আমরা ঈমানটাকে অনেকটা মামুলি মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য এটা পারলেই মনে করি যথেষ্ট না রে ভাইয়া এই বাক্য এটা শুধু মুখস্থ পারা যথেষ্ট না এটা তো ঈমানের কালেমা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা বুখারী মুসলিমের হাদিস সর্বশ্রেষ্ঠ কোরআনের পরে কিতাবের হাদিস যে ঈমানের ৭০টার চাইতে বেশি ডালপালা শাখা প্রশাখা রয়েছে আর মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম গবেষণা করে বের করছে নবীজির সবগুলো কথা থেকে যে ঈমানের ৭৭টা শাখা কয়টা তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ সেই ৭৭টি শাখার মধ্যে একটি বড় প্রধান শাখা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটা বলা তাহলে এটা তো যত মোটাই হোক এটা একটা শাখা কথা বোঝেন নাই আমরা তাহলে বাকি ৭৬টা শাখা সেগুলো কি সেগুলা এক মুমিনের জানার কোনো দরকার নাই সেই ৭৬টা আমার কাছে আছে না নাই এটা কি মিলানো দরকার না বলে আমার কাছে ছোট বই আছে আমি আমার খুলনার হযরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ যার কাছে আমি সবসময় আমরা যাই ওলামায়ে কেরাম থাকি এবার এই আগস্ট মাসের ১, ২, ৩ দিন ছিলাম হযরতের খানকায় ওইখান থেকে অনেকগুলো ওনার খাদেমদের সহ বই আনাইছি ওগুলো বিক্রি করার জন্য আমি বলছি এমনি বলবো মানুষ আল্লাহর বান্দারা কিনে এখানে একটা বই আছে ঈমানের ৭৭ শাখা ছোট বই এটা দিবি আপনাদের দেখাবেন আজকে যাওয়ার সময় আরো কতগুলো সুন্দর সুন্দর বই আছে কিনবেন তো বলতেছি যে বোঝানোর উদ্দেশ্য হলো ঈমানের কদর করা ঈমান সম্পর্কে জানা আমার ঈমানের মধ্যে 3টা জিনিস ক্ষতি করে কুফর শিরিক নিফাক মানে মুনাফিকি কুফরি করলে ঈমান ক্ষতি হয় শিরিক করলে ঈমান ক্ষতি হয় মুনাফিকি করলে ঈমান ক্ষতি হয় এখন আমার তো জানা উচিত বোঝা উচিত কি করলে কুফরি হয় কি করলে শিরিক হয় কি করলে নিফাকি হয় এটা জানা দরকার না কেউ জানেন জানার প্রয়োজন বোধ করছেন তাহলে উচিত তো হাতে কলমে শিখে নেওয়া উচিত তো হাতে কলমে শিখে নেওয়া এই জন্য এই যে ইসলাহী মসজিদগুলো আমরা এতটা গুরুত্ব দেই যে বারবার হওয়া দরকার বারবার মসজিদে মসজিদে গ্রামে গ্রামে যেন মুসলমানের মধ্যে দ্বীন শিক্ষার প্রেরণা বাড়ে যত শুরুতে হইতে পারে 1 ঘন্টার জন্য হোক 10 ঘন্টার জন্য হোক 1 দিনের জন্য হোক 3 দিনের জন্য হোক 10 বছরের জন্য হোক যেমনে পারো জওয়ান বুড়ো নারী পুরুষ ছোট বাচ্চা প্রত্যেককে আল্লাহর দ্বীন পৌঁছানো দরকার আল্লাহর কথা শেখানো একটা হোক একটা লাইন 4টা সূরাই শেখেন আলহামদুলিল্লাহ সূরাটাই শেখেন তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই 4টা সূরাই শুদ্ধ করেন আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই এমন হাজারো লাখো কোটি মুসলমান
এ পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে। 40 বছর কত ভাত কত মাস, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, চা দোকানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকায়, এমন শক্ত ডাকায়, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিচ্ছে। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় না, গপ মারণের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, ওই শিখলা হতো না। কোনো ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনি পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লো তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার। কই আমরা এখন থেকেই, আমরা এখন তারপরে একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিল, চাচারা একজন একজন করে তাব্বাতিয়া কুল আল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন, দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটা সঠিক, বাচ্চা ভুল বললে ভুল, বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি বলে, আখিরাত কি মস্কারি? আখিরাত মামুলি মনে করছেন, আমরা আখিরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয় না। হাসরের মাঠ সেই মাঠ, 1.25 লক্ষ আম্বিয়া কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোনো নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ যেদিন সবাই হাসরের মাঠে, সেদিন আমি ইব্রাহিমকে আল্লাহ বেইজ্জতি করবেন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ যেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা কোনো সন্তান কোনো কাজে আসবে না, সেদিন আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়াইটা, আপনি কে, আমি কে? ইউসুফ আলাইহিস সালামের দোয়া, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ মুসলমান মৃত্যু দিয়েন, মুসলমান হয়ে যেন মরতে পারি, আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলাই দিয়েন। নবীদের দোয়া,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন, আমি তো আপনার বন্ধু মাহবুব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। 5 ওয়াক্ত দোয়া করতেন, আল্লাহ আপনার বন্ধুর হিসাব আপনি সহজ করে দিয়েন। আপনি কে, আমি কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য একজনই বুঝে, এই ইসলাহি মাহফিলের ফুল বললাম না এই পুরা বৃষ্টি। গতকালকেও তোমার 40 মিনিট বয়ান করছি, একটা প্যান্ডেল বানাইছে ছোটখাটো মাছ, এমন বৃষ্টি নামছে। বলছি চলো ভাই তো মুনাজাত করে দিচ্ছি, মুনাজাত করে কদ্দুর মুনাজাত করছি, এবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি তো আবার ওয়াজ করলাম, আল্লাহর জন্য বল, একজন না 10 জন, বৃষ্টি না রোদ, রাত না দিন, আলো না অন্ধকার, 1 ঘন্টা না 10 মিনিট, কোনো হিসাবের দরকার নেই, বলতে থাকো। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। এই যে বললাম না, একদিন বুঝে দাঁড়িয়ে সংসারের কথা কইছে, আবার বয়ান শুরু করেছে। এখন বললাম না লোক আছে যে চলো ভাই সব চলো, ঘরও চলো, বাজারও চলো, খানাও চলো, আল্লাহর কথাও বলো। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকেও বলি, বন্ধু মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে। মনে করো সবার ঘরদুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবীবাসী, পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যায়, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিক করো, আমি তো আর আসবো না। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি। কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সাজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, কিভাবে সম্ভব? আরে কোন মানুষের বাচ্চা তো বড় জানোয়ার হয় কেমনে? কেমনে পারলি বেটা? একটা সেজদা দিলি না সারাদিনে? ছি 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 বেটা, তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরের সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে না, তোকে তো সেজদার হুকুম দিছে না ফরমান।
তো সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলো মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিকানা নাই, খোদার কসম এগুলো তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম,